আমি একটা ক্রিয়েটিভ পারসন ভাই। না 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 না, সেটা ভয় পাবা না। সেটা ভয় পেলে তুমি জনগণের দর্পণ হবা কেমনে? শিল্পী হচ্ছে মানুষের দর্পণ। তোমার এই যে একটা অভিনয়, সেই অভিনয় দেখে মানুষ কাঁদবে, মানুষ শিখবে। এটা তো ভালো কথা। বেশি লাগবো, হ্যাঁ বেশি লাগবো। এটা তো একদম আমি ঠিক আছে, ভালো দেখা খরচাপাতি লাগলে অসুবিধা নাই। চল আমার সাথে। গ্রামের মানুষ কে কোন অবস্থায় আছে সেই খোঁজ খবর রাখতে পারে, নাইলে জনপ্রতিনিধি হবে কি করে? হ্যাঁ, কাদের কাকা আমার এলাকায় একটা সাহায্য করছিল, উনি আমার আশ্রয় দিছিল। আরে না না, সেটা নিয়ে কোনো কথা না। চাচা কিছু মনে না করলে পাউডার ভাই সমস্যা আছে, সমস্যা আছে। এই এক গ্লাস পানি আইনা খাওয়ান না এখানে করতেছে। ওর ওই ছোটবেলা থেকে এটা একটা অভ্যাস। আমি জানি ওটা রোগ, অভ্যাস না, রোগ এসেছে। তবে আমার চাচারে নিয়ে আপনার কাছে কিন্তু আমার একটা অভিযোগ আছে। 24 ঘন্টা আমার চাচা আপনার সাথে সাথে থাকে, বছরের পর বছর আপনার সাথেই আছে। জমি জরা দিছেন, বাড়ি ঘর করে দিছেন, কিন্তু একটা বউ জোগাড় করে দেন নাই। এইটা কিন্তু ঠিক না। চাচার একটা বিয়া করাই দেন, জীবনটা সুন্দর করে সাজা। এই আমি বহুবার তারে বিয়ার কথা বলছিলাম যে বিয়া কর, কিন্তু সে রাজি হয়। চাচা তুমি কিন্তু সেদিন আমার কাছে কইলা যে তোমারে কেউ বিয়া শাদীর কথা কয় না। এখন দেখো আমার এই চাচা কিন্তু তোমারে বারবার করে বিয়া শাদীর কথা কইছে। এখন নিজেরা সামনাসামনি কও কে সত্যি কইতেছো। আসলে বাবাজি ওই ইলেকশনের ব্যাপারে এটা নিয়ে আমি আর ভাবতে চাই না, আমি ইলেকশনের ব্যাপারে ভাবতে দেখি। গন্ডগোল আমার চাচার মধ্যে কিন্তু। এইবার কন আমারে ডাকছেন কেন? না মানে তুমি যে আমার বাড়িতে আসছো, অন্তর থেকেই বলি আমি আসলে খুব খুশি হয়েছি। আমার এক কথায় তুমি আমার বাড়িতে চলে আসছো। এটা কি কন? আপনি হইলেন গণ্যমান্য ব্যক্তি, আমগো গ্রামে কত মানুষের সাথে থাকেন, কত মানুষের প্রয়োজনে সঙ্গে থাকেন, কাজ করেন, চলাফেরা করেন, আপনি ডাকছেন, অবশ্যই আমার আসা উচিত। তাছাড়া আমার চাচা যখন আমারে কইছে তখন কি আর না আইসা পারি? বিষয়টা হলো গিয়া সামনে তো নির্বাচন, বুঝলা? এখন নির্বাচনে আমিও দাঁড়াইছি, তোমার বন্ধুও দাঁড়াইছি। তোমারও সেদিনও বলছি, এখনও বলতেছি। এখন তুমি কার পক্ষে কাজ করবা এটা তোমার ভাবনা। চাচা আমার বন্ধু নির্বাচন করতেছে, কথা সত্যি। বন্ধুত্ব কিন্তু হয়, কখনো কখনো বন্ধুত্ব আবার টিকে, কখনো টিকে না। বন্ধুত্ব টিকা না টিকা নির্ভর করে কিন্তু কার্যকর্মের উপর। আবার আপনি চাচা এলাকার মুরব্বী, সেই হিসেবে আপনার চাচাটা কি, সেই সম্পর্কটাও কিন্তু নির্ভর করবে টিকবে কি টিকবে না কার্যকলাপের উপর। নির্বাচনের বহু দেরি আছে, নির্বাচন আসুক, ঘোষণা হোক, নমিনেশন পেপার জমা দেন। এমনও তো হইতে পারে আপনার নমিনেশন পেপার বাতিল হয়ে যেতে পারে, নাকি কও চাচা? ঠিক আছে, তোমার কথার যুক্তি আছে। তারপরেও তোমার সে বন্ধু, আমি তোমার কাকা, বিষয়টা তুমি আবারও ভাইবো। নির্বাচন দেরি আছে তুমি জানাও, আবার নমিনেশন সাবমিট করারও সময় আছে, কিন্তু সব মিলেও কিন্তু গ্রামে তো একটা নির্বাচনী হাওয়া বইতেছে। এই জন্যই বললাম তুমি আসছো, ভালো মন্দ তুমি বুঝো, দেখো। কথা হইলো বাবাজি, বন্ধু তো আছে, বন্ধু থাকবো বন্ধুত্বের জায়গায়। কিন্তু কথা হইলো কি, আমরা যারা কাকা চাচা তারা তো গ্রাম প্রতিবেশী, মানে আমরা সবসময় আসি থাকবো, আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে লাগালাগি। তুমি কিন্তু চাচা একটা ভুল কথা কইছো। আমি কিন্তু এখনো পর্যন্ত কইনি আমি আমার বন্ধুদের সমর্থন দিছি বা দিব। আমি কিন্তু বারবার একটা কথা কইতেছি যে যেই দাঁড়াক, যারা সমাজের উন্নয়নের জন্য কাজ করবে, যারা সমাজের মানুষের জন্য কাজ করার চিন্তা ভাবনা করবে, তারে আমি বুঝেছি না সমর্থনটা দিব। এখনো পর্যন্ত কিন্তু চাচা সেই সময়টা আসে নাই। কেমন আছো তুমি? হ্যাঁ, ডাকছেন কি লেগা এই কথা কন? আই কেমন আছে এটা জানার দরকার নাই। ডাকলে কি অন্যায় হয়েছে নাকি? অন্যায় হলে মাফ করে দিও ভাই। হ্যাঁ, আসলে তোমারে ডাকছি হলো, তুমি তো ভালো করে জানো যে তোমার অপোজিশন লোককে আমি আলতাফ তোমার বসের বিপক্ষে খাড়াইছি। হ্যাঁ, নিশ্চয়ই আমার উপর অনেক রাগ করছো ভাই। তোমার চেহারাই তো বুঝাইতেছে যে তুমি আমার উপর রাগ করছো। তাই আনুজন বুঝতে না হাইছেন, তাইলে আনারে ডাকেন কিনলে। এখন যদি কাদের ভাই হুনে, কাদের ভাই দেয়, তাইলে আরে হাতে বুঝতো না। না না, ভুল বুঝলে বুঝবো, কোনো অসুবিধা নাই। শোনো, ইলেকশন হতেছে অন্য জিনিস। যার সাথে চলবা সে মানুষটা কেমন সেটা তো তুমি জানোই। হ্যাঁ, আমি একটা নতুন মানুষ হিসেবে আসছি, আমার দিকটাও বিবেচনা করবা।
বিবেচনা কইরা তোমার জ্ঞানে যদি মনে হয় যে আমারে ভোটটা দিবা, তাহলে ভোটটা দিও। চলো তার সাথে, কোনো অসুবিধা নাই। তার সাথে না চলে তো আর তোমার উপায় নাই, তার সাথে চলো। কিন্তু আমি সত্যি সত্যি এই গ্রামের উন্নতি করতে চাই, এই গ্রামের প্রতিটা মানুষকে সুখী দেখতে চাই, বুঝতে পারছো? বুঝতে পারছি আন্নে যে কত উন্নতি করবেন এইটাই ভালো করে বুঝি, কারণ আয় আন্নেরও চিনি হেতেরও চিনি। আজকে তো কমায় না 100 বছর ধরে এই গ্রামের মধ্যে আছি। 100 বছর হরে আয় কি বুঝতে পারি না নি আন্নে কিন মাল হেতে কোন মাল। ঠিকই বলছো। আমার আগের জীবনযাপন অত ভালো না, তোমার বস আর কি তার থেকেও খারাপ জীবনযাপন করছি, তার থেকেও ডেঞ্জারাস ছিলাম, বলতে দ্বিধা নাই। বিদেশে 2 নাম্বারই কইরা জেল খাটছি, সেই বিদেশের জেলে, সেখান থেকে আমারে ব্যাক করেছে বাংলাদেশে। আইসাও 2 নাম্বারই অনেক ধান্দা করছি। দেখছো তো আগে কি পাঙ্কু হিসেবে থাকতাম, জিন্স পরতাম, টি শার্ট পরতাম, আর এখন পায়জামা পাঞ্জাবি ভরি। আমাদের বিষয়টা একটু আলাদা চোখে দেখবে না? চাচা তো করলা, এই যে কাদের মোল্লা চাচা মানুষের পিছনে যে লাইয়া আছে সেটা 2 ধরনের কিন্তু হইতে পারে। একটা হলো নির্বাচনে জিতার জন্য লাইয়া থাকা, আর একটা হইলো মানুষের পিছনে লাইয়া থেকে একটা ক্যাসাল লাগাই দেওয়া। আমি জানি যে আপনি সেই ক্যাসালের মধ্যে হয়তো বা নাই, কিন্তু থাকতেও তো পারে। ঠিক আছে, আপনি যখন কইতেছেন চিন্তা ভাবনা করে দেখি। কিন্তু আমার একটা প্রশ্ন আছিল। কোন বিষয়? সত্যি বলবেন তো? হ্যাঁ, আমি সৌদি আরবে থাকা অবস্থায় শুনছি আপনি নাকি এই গ্রামে একটা ডেরা দিছিলেন, এটা সত্যতা কি? হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা শুনছো এটা তো আমরা গ্রামের সবাই মিলেই তুলে দিচ্ছি। এই মজিদ, তুই কস না। হ্যাঁ না, মানে ওই উঠছিল আর কি, একটা ডেরা হয়েছিল, মানে আপনি হয়ে গেছিল। তারপর কাকাই তো নিজ হাতে বন্ধ করে দিছে। ডেরা কি আপনি গজায় কাকা আপনি বন্ধ করছেন? আমার বন্ধু তার লোকজনকে নিয়ে, এলাকার লোকজন সবাই মিলে বন্ধ করছে, আমি এরকমই শুনছি। যাই হোক, সেটার বিচার বিশ্লেষণ পরেও করা যাব। আরও অনেক কিছু শুনছি, চান্দাবাজি, ছিনতাইকারী, তারপরে এই যে নোয়াখালী থেকে কারা যেটা নিয়ে আইছেন বুবা, কথা কয় মেলা, নাম বলে বুবা। হে চোর না সেচর না ডাকাইত নাকি আপনার আত্মীয় স্বজন, কিছু তো বুঝতে পারতেছি। সেদিন দেখা হয়েছিল রাস্তায়, জিগাইলাম তোমার সাথে আপনার সম্পর্ক কি, হে কইতে পারলো না, হে খালি কয় যে যাই হোক, ওইটা আর কয়া কি হইব। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমার আপনার ভালো লাগছে যে আপনি চেষ্টাটা করে যাবেন। ঠিক আছে, করতে থাকেন চেষ্টা, আর আমিও দেখি বিচার বিশ্লেষণ কইরা যে আমার বন্ধু সমাজের উন্নয়নের জন্য কাজ করব না আপনি সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন। কথা কিন্তু ক্লিয়ার চাচা, কথা কিন্তু আমার ক্লিয়ার। এই সমাজে এই সাধারণ মানুষের উন্নয়নের জন্য এই দেশে ভালোবাসা যারা কাম কাজ করবো তারই কিন্তু আমি সমর্থন দিব। জায়গা চাচা, আজকে আর বেশিক্ষণ থাকার সময় নাই। আমার বইনে আবার পুঁটি মাছ রাঁধছে মূল্লা দিয়া আর বেগুন দিয়া আর পাট শাক, মেলা দিন পরে খামো। বাবাজি ওই পায়ের চিকিৎসাটা করাইও, এটার চিকিৎসাও করাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে চাচা, যাই, ভালো থেকো। আচ্ছা। কিরে মজিদ, কোনো কথাই তো বুঝলাম না, লাইনে তো আনতে পারলি না। হ্যাঁ কাকা, খালি পিছলাইয়া যায়। আমার হেসকি যেমন আমি কন্ট্রোলে আনতে পারি না, হ্যাঁ আমার খালি পিছলাইয়া যেতেছে। তবে কাকা, আমিও হেসকি মজে, আমার হেসকি কন্ট্রোলে না আসলেও হ্যারে আমি কন্ট্রোলে আইনাই সারুন। আমি হেসকি মজে, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? পোশাক পরিবর্তন করলে মানুষ ভালো হয়ে যায়। কেন আন্নে যে বিদেশের মধ্যে কি কাম করছেন এই গ্রামের হগর লোক জানে, আন্নে জীবনও ভালো হইতেন তো। এটা অবশ্য তুমি ঠিকই বলছো, কিন্তু ভাই সত্যিকার অর্থে কি আমি পোশাকের সাথে সাথে নিজেরও পাল্টায় ফেলাইছি, বুঝছো? আমি আসলে গ্রামের উন্নতি করতে চাই। অসুবিধা নাই, তোমার এরকম রাগ দেখানোটাই স্বাভাবিক, কারণ একজনের সাথে সারা বছর চলাফেরা করো, হঠাৎ করে আরেকজন আটকা তোমার উপরে ছাওয়া রইব, সেটা মাইনে না নেওয়াই আসলে উচিত। তবে তোমাকে একটা কথা বলি, নিজের তো একটা বিবেক আছে ভাই, বিবেকের কাছে প্রশ্ন কইরা যদি কাদের মোল্লারে ভোট দিতে ইচ্ছা করে ভোট দিবা, আর যদি আমারে ভোট দিতে ইচ্ছা করে তোমার ভোটটা আমারে দিবা। এটা আমার অনুরোধ রইল। রাইতের বেলা অন্তত ওকে ভাইবো ভাই, ঠিক আছে? আয় ভাববুম, সারাদিনে ভাববুম, কোনো সমস্যা নাই। কিন্তু আন্নে ভোটে খাড়াইয়েন না, আন্নে কাদের কাগার লগে একসাথে হয়ে যান গা,
এবার আপনি কাদের কাকারে ভোট দিয়া জয়যুক্ত করি হেতেরে চেয়ারম্যান বানান। হরের বার আয় কাকারে কইম এই এবার আপনারা ছাড় দিছে, আপনি এবার আপনারা ছাড় দিয়া দেন, তাইলে তো হয়ে যায়। তাইলে তো আর কোনো নির্বাচন হওয়ার দরকার নাই, এ গ্রামে এত যায় ঝামেলাও নাই। একবার যখন ভাই নিয়ত করে ফেলাইছি তখন তো আর নামতে পারুম না। জেগে তোমার যেটা মন চায়, ঠিক আছে, আসি। শুনেন, জানেরা গায়ক গা কথা আনেরে কই যায়, আন্নে এই বোর্ডে জিততে নাইতেন না। আরে কোমাই লই যান আমারে। আসসালামু আলাইকুম বস। বস এই যে বুয়া কাঞ্চনটা ধরে লই আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মেয়ে, তুমি তো আমার কোনো কথাই রাখো না। তোমারে কইছি ওই আলতাবের লগে বক্সির লগে চলতে না, তুমি তো দেখি তাদের লগে ঘোরাফেরা করো। হ্যাঁ ভাই, আমি একজন অভিনেতা মানুষ, আমি একজন নায়ক মানুষ। আমি তো এখন এই যে আমনাগর টানাটানির মধ্যে পড়িয়া মনে করেন যে ফাটা বাসে আমি সেরাবারা হয়ে যাইতেছি। আর আমি কোন দিকে যাবো? এই মেয়ে, এখন সন্ধ্যার সময় চোখে চশমা দিছো কেন? চশমা করলো? নায়করা তো মনে করেন যে 24 ঘন্টা চশমা পরি থাকে, রাত্রে ঘুমাই তাই হ্যাঁ চশমা পরিয়ে না, এর লেগে পড়ছি। তপ মিয়া, খোলো মিয়া। তোমার যে কথা কইছি, তোমার কিন্তু এখন থেকে রাজনীতি করতে হবে। এই গ্রামে যতদিন থাকবা ততদিন আমার এই নির্বাচনের ক্যাম্পেইন করবা, বুঝলা? আর কোনোদিন যেন ওই আলতাবার বক্সির লগে না দেখি। আর যদি হে আলতাফ ভাই কিছু কয় তখন আমি কি করব? আমার লোক আছে না? আচ্ছা ঠিক আছে, গুলো আপনি কিন্তু আপনি শেল্টার দিতে হইবে আমারে, ঠিক আছে? তো কথা এটাই, এফডিসি থেকে কিছু লোক আই না আমার ক্যাম্পেইনে প্রচারণা শুরু করবা। টাকা যা লাগে আমার লোক দিব, ঠিক আছে? টাকা পয়সা কে দিব? ওই দিব। হে তো আর আমার কাছে 100 টাকা লয়ে গেছে। চুপ যা, এটা অন্য হিসাব। আচ্ছা শোনেন, এফডিসি কোনে 5টা নায়িকা আর 5টা নায়ক আনবো, আমিও থাকবো। টাকা লাগবে কিন্তু বেশি। বুয়া কাঞ্চন চল, সেটি আমার লগে। অনুষ্ঠান জমাই দিমু, নাইচা গাইন্দা একেবারে মনে করেন যে পুরা এলাকার লোকজন আইয়া ঝাপাই পড়বে, খালি কইবে কাদের ভাই কাদের ভাই কাদের ভাই, ঠিক আছে? এই মিয়া, তোমার যে কথা কইছি সেই কথা মনোযোগ দিয়ে শুনবা। আর যেন আলতাবার ওই বক্সির লগে না দেখিস। যাও এখান থেকে। এই বুয়া কাঞ্চন চল। ভাই একটা বিচার, এই বুয়া কাঞ্চন কয়টা? এই মিয়া, যাও মিয়া, যাও মিয়া। বস, যা, তুই যা। যত সব হিজ্জা মিজ্জা সব এখানে লয়ে আসছে। বাবা, তুই তো একদম কি যে উপকার করছস আমার, একদম আমার একদম বাপের কাজ করছস রে। এমপি সাহেবের লগে তুই কথা কইয়া বলাইছো। ওরে আল্লাহ, তুই তো অনেক দূর গেছস গা। তুই তো একদম আগুন পর্যন্ত চলে গেছস। বস, আপনি আমার এই গ্রামে জায়গা দিছেন, এই গ্রামে আই থাকুম সারা জীবন। আপনি আর বাপ হইলেও আছেন, মা হইলেও আছেন, বস হইলেও আছেন, আর গার্ডিয়ান। আপনার লাইগা এমপি কেন, লাগলে আরো উপরে আই বাবা যাই, লাগলে সাইডার ন 40 কেন। এখন থেকে এগুলি 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 তুই যে কেন যে আমার এগুলি বলস, হ্যাঁ এগুলি আমার বলা দরকার আছে। আমি কি তোর সম্পর্কে জানি না? এখন থেকে তুই ভাবনা ভাববি হলো নির্বাচন নিয়ে, ঠিক আছে? তুই আমার বউ নিয়ে ভাবার দরকার নাই, কারণ আমার বউরে আমি ঠিক করবো, তোর ঠিক করার দরকার নাই। তোর বউ আমার বাসাতে আছে না, হ্যাঁ অসুবিধা নাই, কোনো সমস্যা হবো না। আমি এখন নির্বাচন দেখবো ওই আলতাই পায় কেমনে পাস করে। বস আপনি এটা কি কর? আই থাকতে আলতাই ব্যাপাস করবো কেন? দুনিয়া এমনের থেকে এমনি হয়ে যাইব। আই এটা ওইতান দিতাম না। মানুষে আমরা এটা বুঝাই না যে আর বস ভালো মানুষ, ভালো হয়ে গেছে। বস সবাই একটা একটা করে সিল দিয়ে আমরা ভিক্ষা চাই। আরে থাক, হালারে, হালারা। এখন এখন তো আর সিল দিয়া ওটার দরকার নাই। ওই যে টাকা দিয়া ভোট দিবি, টাকা দিয়া কালকে পরে দেখা যাবে, দেখুন ওর কত টাকা আছে। বস এতদিন পরে আমি ঠিক লাইন মতে আগাইতেছে এলাকার এই উন্টার হিসেবে আমরা ঘুরি, কোনো কাম নাই, জাগা মতো আনবো। আরে আলতাই পাল্লকে যারা কাজ করে ওই বক্সি মক্সি, আরে ওগুলো তো এখন এইরকম তুত্তা বাকির মতন মাইরা ফেলামো, ঠিক আছে? তুত্তার মতন চপ দিয়ে মাইরা ফেলামো। দেখোস না খেলা কি খেলি, আমি তো খেলমু নির্বাচনের 1 সপ্তাহ আগে। বস আনলে সাবধান লাগবে না, তান্নের বাবা কোনায় যাইব। আরে কি কর, ও ভুলেই তো গেছিলাম, এই যে টাকাটাও তো বার করতে দেখছস? এই টাকাটা নিয়া ওই উপর মহলে যেখানে কইছিলাম কালকে সেইখানে যাই দিয়াবি, ঠিক আছে? দেখা লাগবে আর না, তো দেখা লাগবো। তবে বুঝবি যে কেউ
লোকজন সামনে যেন কারোর সামনে দিবি না, কথাটা খেয়াল রাখবি, কারোর সামনে দিবি না। কবি যে বসে পাঠাইছে কাদের মোলায় পাঠাইছে। একটা কথা বলে দেখ, এই যে আমাদের যারা আছে আমাদের সাথে কাজ করে তাদের সাথে এখন খারাপ ব্যবহার করা দরকার না। এটা তো আমাদের না, ঐক্যবদ্ধ হয়ে তাদের গায়ে হাত মুছা বুঝিয়ে দিবি, সব